বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার নানা পদক্ষেপের মধ্যে জরুরিভাবেই তো এই পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে এই সমস্ত সেক্টরগুলো। এবারও মানে বাজেটে কিভাবে নিয়ে আসবেন, সংস্কারের নানা কথা বলা হচ্ছে, এবং স্বাস্থ্য খাতের ব্যাপারে। তো স্বাস্থ্য খাত উন্নত করার জন্য বাজেটে যে বরাদ্দ রাখা দরকার, সেটা কতটুকু বরাদ্দ হবে আমরা জানি না, সেই পরিস্থিতি কোথায় যাবে। কিন্তু সেইটার যদি কিছু আলামত আমরা আগে থেকে দেখতে পারতাম, আমরা যদি দেখতাম নার্সিং সেবায় যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় যে প্রোটেকশনটা দরকার মানুষের সেবার জন্য, তাদের আবাসন, তাদের বেতন, এবং এখনও বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতো নার্স দরকার, তাই না ভাবি? প্রায় 2 লক্ষের মতো, 2.25 লক্ষের মতো নার্স দরকার। অথচ অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে এই সার্ভিসটা। অন্য সব কিছুর বাইরে এই সার্ভিসটা অত্যন্ত জরুরি। কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব? কেন তাদেরকে টাকা দিয়ে আসবো? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমরা এই টাকাটা যে ডলারটা খরচ করছি, এই টাকাটা আমাদের ডাক্তার, আমাদের নার্সদের পিছনে যদি খরচ হয়, আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায়, তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে না। এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে, চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে, তারা কতটুকু মানে লাইফ সাপোর্ট, তারা কতটুকু সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে, সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর ওই দিকে ওইভাবে ছুটে যেত না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করা দরকার ছিল। এবং আমি এটাও বলি, আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার যে সমস্ত বিষয়গুলো, সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? যে প্রতিটি হেলথ কমপ্লেক্সের কাছে কমপক্ষে 2/3 নার্সের আবাসন ব্যবস্থা হবে। এটা কত টাকা খরচ হবে আপনার? তাহলে তো দেশের মানুষ একটা ভালো একটা স্বাস্থ্য সেবা পেতে পারত। এটা আপনারা দেখান। এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই মুহূর্তের যে ডিমান্ডগুলো, দাবিগুলো, তাদের মোটামুটিভাবে সমাজে চলার জন্য যে দাবিগুলো আছে, সেগুলো যদি আপনারা মেটানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করেন, পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না। কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং পরবর্তী নির্বাচনের জন্য তাকে ভালো কাজগুলোই করতে হবে।